হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা ফেয়ার ফেস কাস্টিং নিয়ে বিস্তারিত আলাপ করব। তো ফেয়ার ফেস কাস্টিং কিভাবে করব বা কি বিষয় লক্ষণীয়, আমরা ছোট্ট একটি রেলিং ঢালাই করব। এই রেলিংটি মূলত ফেয়ার ফেস, সেই বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওটা তৈরি করেছি। এটা হলো রুফটপের উপরে। তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে আমরা কি ঢালাই করব এবং এর রেশিও কত, এবং এই ঢালাই করতে আবার কি করতে হবে। তো এই ঢালাই রেশিওর মধ্যে দেখা যায় অনেক সময় আমরা ফেয়ার ফেস এর জন্য হোয়াইট সিমেন্ট ব্যবহার করি, আর নর্মালি দেখা যায় সুপারক্রিট অথবা আকিস এই সিমেন্ট ব্যবহার করে থাকি। তো আমরা এইখানে সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করব। এর পরিমাণটা হবে 70% এবং 30% হবে হোয়াইট সিমেন্ট। এই রেশিওতে দিব এবং এর কাস্টিং রেশিওটা হবে 1/2। এবং পরবর্তী স্টেপে আমরা যখন যাব, যেটা করণীয়, আমরা যে জায়গাতে শাটার করব সেই শাটারের জায়গাগুলো ভালোভাবে চিপিং করে নিব এবং চিপিং করে আমরা এই শাটারটা করব। শাটারের আগে আমি আরেকটু বলে নেই, আমার যে ম্যাটেরিয়ালসগুলো তৈরি করতে হবে সেটা অবশ্যই ভালো কোয়ালিটির পাথর এবং সিলেট বালু হতে হবে, এবং এই বালুটি চালতে হবে এবং পানি দ্বারা ওয়াশ করতে হবে, এবং পাথরও ঠিক সেম, আমরা এটা ওয়াশ করে নিব। ভালোভাবে ওয়াশ করার পর আমাদের যেটা করণীয়, আমরা যে শাটারটা করব শাটারটা অবশ্যই গুড কোয়ালিটি শাটার করতে হবে এবং ফেয়ার ফেস শাটার। এই শাটারটা অবশ্যই নিঃছিদ্র হতে হবে, অর্থাৎ এর মধ্যে আমরা যখন কাস্টিংটা ঢালবো যাতে কোনো ক্রমেই এইটার মধ্যে ভাইব্রেটর করলে পানি বের না হয়। তো শাটারের কাজ সম্পূর্ণ করার পরে আমরা যেটা আমাদের করণীয় আমি আরেকটু বলে নিই, আমরা রড বেঁধে শাটার করব। আমরা যদিও একটু মিস করে গেছি, আমরা রডটা বেঁধে তারপরে শাটার করব। শাটার করার পরে আমাদের যেটা করণীয়, আমরা পরিষ্কার করে ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমরা সিমেন্টের গ্রাউট দিব, অর্থাৎ পুরাতন ঢালাইটার সাথে এটা যাতে সহজেই বন্ডিংটা হয় সেজন্য আমরা পাতলা আকারে একটু সিমেন্ট পানির মিশ্রিত গ্রাউট দিব। এবং পরবর্তীতে এটা আমরা এটা আমরা মিক্সার মেশিনে ভালোভাবে মিক্সড করব, এবং এই যে ঢালাইটা তৈরি করব ঢালাইতে যাতে পানির পরিমাণটা একেবারে কম হয় বলতে একেবারে মাখা মাখা হবে ঢালাইটা। এটা তৈরি করার পরে এরপর আমরা আস্তে আস্তে এই রেলিংয়ের যে জায়গাটা এর মধ্যে আস্তে আস্তে ঢালবো, এবং পরবর্তীতে আমরা এটা ভাইব্রেটর দিয়ে ভাইব্রেশন করব। আর এইটা আমরা অবশ্যই এটার জন্য 1.5 ইঞ্চি নজিল ইউজ করব এবং হালকা হালকা করে মারব যাতে শাটার বের হয়ে যেতে না পারে, অথবা ঢালাইয়ের মধ্যে যে পানিটা আছে সহজে বের হতে না পারে। সেজন্য আমরা আস্তে আস্তে মেরে সামনের দিকে আগাতে থাকব। এবং আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই ঢালাইটা করার পরে অবশ্যই একটা রাবার হ্যামার অথবা আমাদের যে লোহার হ্যামার আছে এই হ্যামার দিয়ে আমরা এই শাটারের গায়ে আস্তে আস্তে টুকটুক করে বাড়ি দিয়ে দিব। এটা যদি হয় লোহার হ্যামার, সেটা আমরা এই ফ্ল্যাট বারের উপরে আঘাত করব, আর যদি আমার রাবার হ্যামার হয় সেক্ষেত্রে আমরা শীটের উপরে বাড়ি দিতে পারবো, তাতে সমস্যা হবে না। তো এইভাবে আমরা ঢালাই কাজটা সম্পাদন করব, এবং পরবর্তীতে আমরা আমাদের লেভেল অনুযায়ী অবশ্যই ঢালাই করতে হবে, কেননা লেভেলের উপরে কম বেশি হলে যা হওয়ার তো বুঝেন, আবার কাটতে হবে। তো আমরা লেভেল মেনটেন করে ঢালাই করব এবং টপটা খুব সুন্দরভাবে ঢালাই করব যাতে রডের কোনো মাথা বের হয়ে না থাকে, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখব। এবং ঢালাই শেষ হওয়ার পরে 1 দিন বা 2 দিন পরে আমরা শাটারটা খুলব, এবং শাটারটা খুব যত্ন সহকারে খুলব। শাটার খোলার সময় খেয়াল রাখবো যে কর্নারগুলো ভেঙে না যায়। কর্নারগুলো ভাঙলে অবশ্যই আবার এটা রিপেয়ারিং করতে হবে। এই কাজটা শেষ হলে আমাদের যেটা করণীয় কিউরিংয়ের পার্ট, আজকে আমরা এই চট দিয়ে কিউরিং করব, এর উপরে চট দিব এবং যথারীতি প্রতিদিন 5 বার 6 বার যে কয়বার মানে চট শুকালে আমরা পানি দিয়ে চটটা ভিজিয়ে দিব, এবং এটা
পুরোপুরি শুকিয়ে গেলে এবং কিউরিং পাওয়ারটা শেষ হলে আমাদের পরবর্তী কাজ যেটা হলো রেন্ডারিং। আমরা রেন্ডারিং করার পরেই এই ফেয়ারফেসটা ফুল ফুটে উঠবে এবং এটাই হবে মূল ফেয়ারফেস কাস্টিং। এবং আমরা যেটা বাইরে দেখতে পাচ্ছি বা দেখি এটাই হলো ফেয়ারফেস কাস্টিং। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আপনাদের সামনে কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।